আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি চাকরির দাকের। তো আজকে তারিখটা হচ্ছে 22 নভেম্বর 2019 শুক্রবার। তো আজকের ফুল ভিডিও তো আমরা চাকরির ডাক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে কোনো রকম কথা না বলে সরাসরি আমরা চাকরির ডাকের যে প্রথম চাকরির সার্কুলার আছে সেখান থেকে শুরু করে দিয়ে চলুন। তো প্রথম চাকরির সার্কুলারটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। এখানে দেখতে পাচ্ছি 50 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, বাকি তথ্য চাকরি ডাকের 3 নম্বর পাতায় আমরা পাবো। তারপরে চাকরির সার্কুলারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে দেখতে পাচ্ছি 11 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে, বাকি তথ্য চাকরি ডাকের 2 নম্বর পাতায় দেওয়া আছে। তো তারপরে চাকরির সার্কুলারটা হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যেখানে দেখতে পাচ্ছি 22 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে, এখানেও বাকি তথ্য চাকরি ডাকের 3 নম্বর পাতায় আমরা পাবো। তো তারপরের চাকরির সার্কুলারটা হচ্ছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে। তো আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে, এটার বাকি তথ্য 2 নম্বর পাতায় পাবো। তো তারপরের চাকরির সার্কুলারটা হচ্ছে কমিউনিটি ব্যাংক। এখানে দেখতে পাচ্ছি একটা পদের লোক নিয়োগ করা হবে, যেটা সমস্ত তথ্য এখানে ছোট্ট করে সার্কুলারের মাধ্যমেই দেওয়া হয়েছে। 1700 সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো তারপরের যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এখানে দেখতে পাচ্ছি 288 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, কিছু পদের নাম দেওয়া আছে, বাকি তথ্য আমাদের চাকরিটাকে 3 নম্বর পাতায় দেওয়া আছে। আমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি। এখানে দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে, বাকি তথ্য চাকরিটাকে 3 নম্বর পাতায় দেওয়া আছে। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। এখানে 2টা পদে টোটালি 12 জন লোক নিয়োগ করা হবে, বাকি তথ্য চাকরিটাকে 3 নম্বর পাতায় দেওয়া আছে। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং। এখানে দেখতে পাচ্ছি পদ সংখ্যা 100, 2টা পদে টোটালি 100 জন লোক নিয়োগ করা হবে, বাকি তথ্য চাকরিটাকে 3 নম্বর পাতায় দেওয়া আছে। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে জেলা প্রশাসক টাঙ্গাইল। এখানে লোক নিয়োগ করা হবে 63 জন, 2টা পদে। তো বিস্তারিত আমাদের এই সার্কুলারেই দেওয়া আছে, বাকি তথ্য চাকরিটাকে 2 নম্বর পাতায় আমরা পাবো। তো তারপরের যে চাকরির সার্কুলার আমরা সেটা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে 39 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে, বাকি তথ্য কিন্তু চাকরির ডাকের 3 নম্বর পাতায় দেওয়া আছে। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এখানে দেখতে পাচ্ছি একাধিক পদে টোটালি 25 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, বাকি তথ্য চাকরির ডাকের 3 নম্বর পাতায় আমরা পাবো। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে ওয়ালটন গ্রুপ। এখানে লোক নিয়োগ করা হবে অনেকগুলো, 250 জন লোক নিয়োগ করা হবে, বাকি তথ্য চাকরির ডাকের 2 নম্বর পাতায় পাবো। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে বিমান এয়ারলাইন্স। এখানে লোক নিয়োগ করা হবে, আমরা একটা পদে দেখতে পাচ্ছি 8 জন লোক নিয়োগ করা হবে, সমস্ত তথ্য এখানে সূত্রসহ সুন্দরভাবে দেওয়া আছে। আমরা একটু কষ্ট করে দেখে নেব। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখানেও দেখতে পাচ্ছি লোক নিয়োগ করা হবে, এই সমস্ত তথ্য আমাদের এখানে সূত্রসহ দেওয়া আছে সুন্দর করে। তো তারপরের যে চাকরির সার্কুলার আমরা সেখানে চলে যাই। উপর আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স। এখানে দেখতে পাচ্ছি 19 জন লোক নিয়োগ করা হবে, সমস্ত তথ্য আমাদের সার্কুলারের ভিতরে দেওয়া আছে, কিন্তু এখানে কিছু তথ্য দেওয়া আছে, বাকি তথ্য চাকরিটাকে 3 নম্বর পাতায় আমরা পাবো। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এখানে দেখতে পাচ্ছি কিছু তথ্য দেওয়া আছে পদসহ, বাকি তথ্যগুলো আমাদের চাকরিটাকে 2 নম্বর পাতায় পাবো। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে 12 জন লোক নিয়োগ করা হবে, শেষের পৃষ্ঠে আমাদের এই চাকরির সার্কুলারের বাকি তথ্যগুলো পাবো। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে প্রাণ গ্রুপ। এখানে লোক নিয়োগ করা হবে 100 জন। তো একাধিক পদে 100 জন, একটা পদেই 100 জন লোক নিয়োগ করা হবে, সমস্ত তথ্য আমাদের এই সার্কুলারে দেওয়া আছে, বাকি তথ্য চাকরিটাকে 2 নম্বর পাতায় দেওয়া আছে। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে কোকোলা ফুড প্রোডাক্টস। এখানে দেখতে পাচ্ছি 70 জন লোক নিয়োগ করা হবে একটা পদে, সূত্রসহ সমস্ত তথ্য আমাদের এখানেই সুন্দরভাবে দেওয়া আছে। তো এরই সাথে চাকরির ডাকের প্রথম পেজে যে চাকরির সার্কুলারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। এখন আমরা চলুন চাকরির ডাকের 4 নম্বর পাতায় চলে যাই। তোমরা চাকরির ডাকের 4 নম্বর পাতায় চলে আসছি। 4 নম্বর পাতার প্রথম যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এখানে দেখতে পাচ্ছি 67 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে। তো অনেকগুলো পদ আছে, টোটালি 67 জন লোক নিয়োগ করা হবে। আমরা তথ্যগুলো এখানে জুম করে দেখার চেষ্টা করছি, এখানে কিছু তথ্য দেওয়া আছে, বাকি তথ্য চাকরি ডাকের 2 নম্বর পাতায় আমরা পাবো। তো তারপরের চাকরির সার্কুলার হচ্ছে ঘন উন্নয়ন কেন্দ্র। এখানে দেখতে পাচ্ছি 93 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে। তো আমরা তথ্যগুলো এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবো, বাকি তথ্য চাকরি ডাকের 2 নম্বর পাতায় আমরা পাবো। তো তারপরের চাকরির সার্কুলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখানে 2টা পদে 2 জন লোক নিয়োগ করা হবে, ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য আমাদের সূত্রসহ এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে জাগরণের চক্র ফাউন্ডেশন। এখানে দেখতে পাচ্ছি 140 জন লোক নিয়োগ করা হবে, সূত্রসহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো তারপরের যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে জেলা প্রশাসক জয়পুরহাট। এখানে 12 জন লোক নিয়োগ করা হবে একটা পদে, বাকি তথ্য 2 নম্বর পাতায় পাবো। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 57 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে, আমরা 2 নম্বর পৃষ্ঠে বাকি তথ্যগুলো পাবো। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এখানে সূত্রসহ সমস্ত তথ্যই দেওয়া আছে সুন্দর করে। মিল্লাত ফার্মাসিউটিক্যালস। এখানে দেখতে পাচ্ছি 85 জন লোক নিয়োগ করা হবে, সূত্রসহ এখানেও সমস্ত তথ্যই দেওয়া আছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা।
তো এখানে দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে, সমস্ত তথ্য আমরা এখানে পেয়ে যাচ্ছি সূত্র সহ। তো তারপরের যে চাকরির সার্কুলার আমরা সেটাও উপরে এখানে দেখতে পাচ্ছি। স্বনির্ভর কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি ক্লিনিক নামে দুইটি প্রতিষ্ঠান আছে। এটা হচ্ছে পূর্বে একটা ভুয়া সার্কুলার প্রদান করা হয়েছিল, সেটারই একটা বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এইখানে এটা একটু জুম করে আমি দেখাচ্ছি, দুইটা যে কলাম আছে আমরা এখানে দেখার চেষ্টা করছি। স্টাফ রিপোর্টার, তো বিস্তারিত তথ্যগুলো আমরা একটু দেখে নেবো এখান থেকে। এই ভুয়া সার্কুলারগুলো থেকে অবশ্যই আমরা এড়িয়ে থাকার চেষ্টা করব, অ্যাভয়েড করব। তো তারপরে চাকরির সার্কুলার হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা। এখানে দেখতে পাচ্ছি একটা পদে 5 জন লোক নিয়োগ করা হবে, বাকি তথ্য চাকরি ডাকের 2 নম্বর পদে আমরা পাবো। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে ব্রাক, এখানে লোক নিয়োগ করা হবে, সূত্র সহ সুন্দর করে ছোট্ট করে সার্কুলার দেওয়া আছে। প্রয়াস ঢাকা সেনানিবাস, এখানে দেখতে পাচ্ছি সূত্র সহ সমস্ত তথ্য দেওয়া আছে। 2টা পদে টোটালি 8 জন লোক নিয়োগ করা হবে, তথ্যগুলো একটু দেখে নেব। অরিয়ন গ্রুপ, তারপরে চাকরির সার্কুলারটা সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি, এটা দেখতে পাচ্ছি তারপরের চাকরির সার্কুলারটা সূত্র সহ সমস্ত তথ্য সুন্দরভাবে দেওয়া আছে। তো তারপরের যে চাকরির সার্কুলার আমরা সেখানেও চলে আসি উপরে। এখানে দেখতে পাচ্ছি ঢাকা ওয়াসাইড চাকরি, তো এখানেও একটা পদ দেখতে পাচ্ছি, কতজন নেওয়া হবে তা এখানে উল্লেখ করা নেই। তো সার্কুলারটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো, সূত্র সহ সুন্দর করে সমস্ত তথ্য দেওয়া আছে। ডরি কনস্ট্রাকশন লিমিটেড, তারপরে চাকরির সার্কুলারটা 17 জন লোক নিয়োগ করা হবে, সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানেই সুন্দরভাবে দেওয়া আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, প্রথম পৃষ্ঠা অলরেডি দেখে আসছি আমরা সার্কুলারটা, সেটার বাকি অংশ এখানে, বাকি পদের নাম এবং প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলো আমাদের এখানে সূত্র সহ আমরা পেয়ে যাচ্ছি। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের দেখতে পাচ্ছি এখানে দেওয়া আসছে। তো এরই সাথে চাকরি ডাকের যে চানার পাতা আছে সেগুলো, চানার পাতার সমস্ত চাকরির সার্কুলারগুলো কিন্তু দেখে ফেললাম। এখন আমরা চলুন চাকরি ডাকের 2 নম্বর এবং তারপরে 3 নম্বর পৃষ্ঠার চাকরির সার্কুলারগুলো দেখে আসি। তোমরা চাকরি ডাকের 2 নম্বর পৃষ্ঠা চলে আসি। 2 নম্বর পৃষ্ঠার প্রথম যে তথ্য, এটা হচ্ছে 39তম BCS যে 4443 জনকে নিয়োগ করা হয়েছে, সেটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা আমরা একটু দেখে নেব। তারপরের এটা হচ্ছে সার্কুলার ওয়ালটন গ্রুপে, এটা আমরা প্রথম পৃষ্ঠায় দেখে আসি, সেটার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। প্রাণ গ্রুপ, এটাও প্রথম পৃষ্ঠায় দেখে আসে, সেটার বাকি অংশ এখানে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটাও আমরা প্রথম পৃষ্ঠায় দেখে আসছি, এটার বাকি তথ্যগুলো আমরা এখান থেকে একটু জুম করে করে দেখার চেষ্টা করছি। এখানে ওয়েবসাইটের লিঙ্ক, আবেদনের সমস্ত প্রক্রিয়া, পেমেন্ট সিস্টেম সবই আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ। তো তারপরের যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এটা আমরা শেষের পৃষ্ঠায় দেখে আসছি, সেটার বাকি অংশ এখানে সূত্র সহ সমস্ত তথ্য সুন্দরভাবে দেওয়া আছে। জেলা প্রশাসক জয়পুরহাট, শেষের পৃষ্ঠা অলরেডি দেখে আসছি, বাকি তথ্য আমাদের এখানে। গণ উন্নয়ন কেন্দ্র, শেষের পৃষ্ঠায় দেখে আসছি, বাকি তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে। বান্দরবান পার্বত্য জেলা, এটাও শেষের পৃষ্ঠায় দেখে আসছি, সেটার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ সমস্ত তথ্য। এই সদরীকরণ বিজ্ঞপ্তিটা একটু দেখে নেবেন। তারপরের যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে রিপোর্টার আবশ্যক, একটু যাচাই বাছাই করে নেবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অলরেডি শেষের পৃষ্ঠায় দেখে আসে, সেটার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক সহ আবেদনের সমস্ত প্রক্রিয়া, পেমেন্ট প্রক্রিয়া এবং সূত্র সবই দেওয়া আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছি 2টা কলমে আবশ্যক দিয়ে কুমিল্লা আবশ্যক, গাইবান্ধা আবশ্যক, এগুলো একটু দেখে নেবেন। আমি এখানে জাস্ট জুম করে করে দেখানোর চেষ্টা করছি, আমরা এগুলো একটু দেখে নেব তথ্যগুলো। অবশ্যই প্রত্যেকটা সার্কুলারে আবেদনের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন, যেগুলো সম্ভব আপনার দ্বারা। এবং সরকারের যে আবেদনগুলো আছে সেগুলো, যেগুলো ওয়েবসাইট থেকে করতে হয়, সেগুলো যাচাই বাছাই না করলেও হবে, কারণ সেগুলো রিয়েল। কিছু কিছু ভুয়া সার্কুলার থাকে, একটু যাচাই বাছাই করে নেবেন। ফিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে প্রথম পৃষ্ঠা অলরেডি দেখে আসছি, সেটারই বাকি অংশ এখানে সূত্র সহ আমরা দেখতে পাচ্ছি। তারপরের চাকরির সার্কুলার হচ্ছে জেলা প্রশাসক টাঙ্গাইল, আমরা এটা প্রথম পৃষ্ঠা দেখে আসি, সেটার বাকি অংশ এখানে দেওয়া আছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রথম পৃষ্ঠা দেখে আসি, সেটার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক, ছবি, সিগনেচারের সাইজ, মানে আবেদনের যেই প্রক্রিয়াটা সেটা আমাদের এখানে দেওয়া আছে, বিস্তারিত তথ্য সূত্র সহ। তো তাহলে আমরা 2 নম্বর পৃষ্ঠাটাও দেখে ফেললাম। এখন আমরা চলুন চাকরি ডাকের 3 নম্বর পৃষ্ঠায় চলে যাই। তোমরা চাকরি ডাকের 3 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। 3 নম্বর পৃষ্ঠার প্রথম যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, প্রথম পৃষ্ঠা যেটা অলরেডি দেখে আসে, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ, প্রথম পৃষ্ঠা অলরেডি দেখে আসছি, বাকি তথ্য এখানে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, প্রথম পৃষ্ঠা এটাও দেখে আসছি, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। প্রথম পৃষ্ঠা থেকে সার্কুলারটা দেখার পর আমরা এখান থেকে বাকি
পদের নাম, সমস্ত প্রয়োজনীয় তথ্য, নিয়মাবলী সবই আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো তারপরের যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, প্রথম পৃষ্ঠা দেখে আসে, সেটারই বাকি অংশ এখানে দেখতেই পাচ্ছি। সমস্ত তথ্য ওয়েবসাইটের লিঙ্ক সহ আবেদনের সমস্ত প্রক্রিয়া সূত্র সহ দেওয়া আছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, প্রথম পৃষ্ঠা এটাও দেখে আসছে, সেটারই বাকি অংশ এখানে। বাকি পদের নামগুলো, আবেদনের সমস্ত প্রক্রিয়া এবং সূত্র আমরা নিচে সমস্ত তথ্যই এখানে দেখতে পাচ্ছি। তো তারপরের যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, একটু যাচাই বাছাই করে নেবেন। পরিবার পরিকল্পনায় নিয়োগ, এটাও যাচাই বাছাই করে নেবেন, কারণ এখানে লোভনীয় অফার দেওয়া আছে, যদিও সূত্রে দেওয়া আছে আমি বলবো, তারপরে একটু যাচাই বাছাই করে নেবেন। দুর্নীতি দমন কমিশন, এটার প্রথম পৃষ্ঠা দেখে আসে, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। পরিকল্পনা মন্ত্রণালয়, প্রথম পৃষ্ঠা অলরেডি দেখে আসে, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। বাকি পদের নাম, ওয়েবসাইটের লিঙ্ক, আবেদনের সমস্ত প্রক্রিয়া এবং নিচে সূত্র দেখতে পাচ্ছি। তো তারপরের যে চাকরির সার্কুলার সেটা হচ্ছে আমাদের উপরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রথম পৃষ্ঠা এটাও দেখে আসছে, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। আর সেক্ষেত্রে প্রথম পৃষ্ঠা থেকে দেখার পরে তারপরে এখান থেকে বাকি তথ্যগুলো একটু দেখে নেব। দেখতেই পাচ্ছি এখানে সূত্র সহ বাকি সমস্ত তথ্য দেওয়া আছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, প্রথম পৃষ্ঠা এটাও দেখে আসছে, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। এখানে শর্তাবলী সহ সমস্ত প্রয়োজনীয় তথ্যাবলী দেওয়া আছে সুন্দর করে, আমরা একটু কষ্ট করে দেখে নেব তথ্যগুলো। নিচে আমাদের সূত্র দেওয়া আছে। তো এরই সাথে আমাদের চাকরি ডাকের 3 পৃষ্ঠার সার্কুলারগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। তো তাহলে এই ছিল আজকে ফুল চাকরির ডাক। আশা করি বুঝতে পারছেন। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম রিলেটেড ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দেখে নেই। আল্লাহ হাফেজ।